নির্বাচন কমিশনের যেই ভূমিকাটা আমরা চেয়েছিলাম সেটা সে পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি শাহিন, এজিএস পদপ্রার্থী ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে, এবং আমার ব্যালট নাম্বার হচ্ছে ৩। আসলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা এটাকে উপভোগ করবে এবং সকল প্রার্থী যারা অংশগ্রহণ করছে তারা সুন্দরভাবে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনটা করতে পারবে। কিন্তু আসলে এখনকার যেই পরিস্থিতি, এখানে আসলে টাকা ছড়াছড়ি চলছে, খাওয়া দাওয়ার ছড়াছড়ি চলছে, কাকে কিভাবে ম্যানুপুলেট করা যায় সেই বিষয়টা আসলে ক্যাম্পাসে একদমই দৃশ্যমান। আমরা দেখি ছাত্র দলের পক্ষ থেকে প্রত্যেক দিন আমাদের যে ওয়াসি গেটটা আছে সেখানে বক্স এনে বড় প্রোগ্রাম আয়োজন করছে, বারবিকিউ করছে, সেখানে খাওয়া দাওয়ার একটা উৎসব চলছে। তো এটা তো আসলে কোনো নির্বাচনী ফিল্ড হতে পারে না। আবার দেখি এই ছাত্রদল স্টারে গিয়ে শত শত শিক্ষার্থীদেরকে নিয়ে খাইয়ে বের করে নিয়ে আসছে। তো এইগুলো তো আসলে লেভেল প্লেয়িং ফিল্ড আসলে নিশ্চিত করে না। আমরা আরেকটা বিষয় দেখি, শিবির তারা আসুন্নার শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়ে রিসোর্টে নিয়ে যাচ্ছে, 1300-1400 টাকার রাইড তাদেরকে দিচ্ছে। তো এইগুলো তো আসলে একটু হলেও ম্যানুপুলেট করে। তবে আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন কমিশনের যেই ভূমিকাটা আমরা চেয়েছিলাম সেটা সে পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো আমি শিক্ষার্থীদের কাছে এই অনুরোধটুকু রাখতে চাই যে আপনাদেরকে কেন এই যে বড় বড় দল তারা খাওয়াচ্ছে আপনারা খুব এটা ভালো বোঝেন, কারণ অবশ্যই এর পেছনে তাদের অসৎ কোনো উদ্দেশ্য আছে। তা না হলে কেন আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করছে। অবশ্যই আপনার পাশে যদি আপনার দিকে যদি 1000 টাকা ইনভেস্ট করে, আপনাকে বিক্রি করে সে মিনিমাম 5 লক্ষ টাকা আদায় করবে, তার এই লক্ষ্য তারা নিয়েই হয়তো নেমেছে। তা না হলে এমন ইনভেস্ট করার কথা না। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা এই খাওয়া দাওয়া বলেন বা আপনাদেরকে যে বিভিন্ন উপহার দিচ্ছে, উপহারের কথা মাথায় রেখে বা উপহার দিচ্ছে এটা এই মনে করে যে সে তো আমাকে কিছু একটা দিয়েছে, আমি তাকে ভোটটা দিই, এটা আপনারা করবেন না। এই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। এবং আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার বা টাকার কাছে বিক্রি হবে না, তাদের একটা ডিগনিটি আছে, তাদের একটা মর্যাদা আছে। তো সেই মর্যাদায় যাকে যোগ্য মনে হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখি।